হ্যালো, হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর ভিডিও করছি। আসলে আজ আমি ঘুরতে যাচ্ছি পানবেড়িতে। বেশ অনেক দিন ঘরে বসে বসে বোর হয়ে অনেক দিন কাজের জন্য কোথাও বাইরে বেরোনো হয়নি। আর ওয়েদারও ভালো ছিল না, তো ওয়েদার দেখলাম ভালো আছে, তো বেরিয়ে পড়লাম আমরা বানবেড়ির জন্য ঘুরতে। তো আমরা এখন বাসে করে ফার্স্টে ইস্পাট গেছিলাম, দেন বাসে করে এখন আমরা যাচ্ছি। আসলে ট্রেনে করে যেতাম, বাট কি ট্রেন এখন বন্ধ আছে, লাইনে কাজ চলছে বলে বাসে করে যাচ্ছি। তবে বাসের জার্নিটা বেশ সুন্দর, নানা রকম ভিউ দেখা গেছে। বেশি দূর না, আমরা থাকি পার্থে, তো পার্থ থেকে 3 ঘন্টা টাইম লাগলো যেতে বানবেড়ি। এটা হচ্ছে সিটিটা। বানবেড়ি ঢুকতেই বাস স্ট্যান্ড থেকে নেমে এই জায়গাটা এরকম দেখতে বেশ সুন্দর, বেশ ফাঁকা জায়গা, অত লোক নেই, অনেক খাবারের অপশান আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে ঘুরতে, বানবেড়ি জায়গাটা কীরকম এক্সপ্লোর করতে। তো এইটা একটা জায়গা আছে অনেকটা উপরে উঠে, জায়গা যেখান থেকে পুরো সিটিটা দেখা যায়। আর ভিউটা খানিকটা এরকম, খুব সুন্দর জায়গাটা, অসাধারণ। আর ভীষণ হাওয়া দিচ্ছিল এখানে উঠে। আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি। আর দুপাশে খুব সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে। সামনে একদম বিচ ছিল, তো আমরা বিচ সামনে আছি, ওখানে না এসে থাকতে পারবো তা তো সম্ভবই না। তো বিচে এসে গেলাম, সেই সময় একদম সানসেটটা হচ্ছিল। আর অসাধারণ ভিউ লাগছিল, অসাধারণ। তো এখান থেকে কিছু ভিডিও আমি নিলাম, নিজেকে আর আটকাতে পারলাম না, মনে হচ্ছিল এখানেই বসে থাকি, এত সুন্দর হাওয়া আর এত সুন্দর দৃশ্য। স্নান করার জায়গা, এখান থেকে কেউ স্নান করে না, কারণ এই বিচের চারদিকে প্রচুর পরিমাণে পাথর আছে। আর স্নান করার জন্য খুব সুইটেবল না এখানে। এই যখন সানসেট হবে এই টাইমটা এখানে এরকম করে বসে সমুদ্রের ধারে বা টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর, পারফেক্ট জায়গা। এখানে বিকেলবেলাতে টাইম স্পেন্ড করার পর আমরা যাওয়ার পথে একটা অ্যাকুয়া দেখতে পেয়েছিলাম, তো ওখানে আমরা চলে গেছিলাম, যেখানে নানা রকম মাছ দেখা গেছে, তারপরে নানা রকমের কচ্ছপ দেখা গেছে। আর আসলে এই জায়গাটা অনেক বাচ্চাদের জন্য, অনেক কিছু করার অ্যাক্টিভিটি আছে। ব্যাস, তারপরে এইসব দেখে আমরা বাড়ি চলে গেলাম। আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ